সৃজনশীল প্রশ্ন 6। লিসা তার মামার বাড়ি যাওয়ার সময় 2 সমস্ত 1/4 কিলোমিটার পথ হেঁটে, 3 সমস্ত 5/8 কিলোমিটার পথ রিক্সায়, 8 সমস্ত 3/20 কিলোমিটার পথ বাসে গেল। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সব ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো চলো ধাপে ধাপে করে ফেলি। উদ্দীপকের উল্লেখিত ভগ্নাংশগুলো হচ্ছে উদ্দীপকের উল্লেখিত ভগ্নাংশগুলো প্রথমে আছে কি 2 সমস্ত 1/4। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ হতে অপ্রকৃত ভগ্নাংশ। প্রথমে হর যা আছে তাই থাকবে, আর এখানে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ হচ্ছে লব। তাহলে হর যা আছে তাই থাকলো 4, পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তার সাথে গুণ করব হর মানে 4 যোগ হচ্ছে 1। 4 দোকানে 8, 8 আর 1 9। এই হলো প্রথমটা। দ্বিতীয় 3 সমস্ত 5/8, হর যা আছে তাই, পূর্ণ সংখ্যা হচ্ছে 3, তার সাথে হরের গুণ যোগ 5। 3 3 8 24, 24 আর 5 হচ্ছে 29, 8। 3 নাম্বার কত আছে? 8 সমস্ত 3/20। 20 আমাদের হচ্ছে হর। এখানে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা 8 গুণ হচ্ছে 20 যোগ হচ্ছে লব অর্থাৎ 3। তাহলে কি আসতেছে? 8 দোকানে 16 অর্থাৎ 160, এখানে হয়ে গেল 163, আর নিচে হচ্ছে 20। আমরা এখানে লাইনটাকে এইভাবেও লিখতে পারি, উদ্দীপকের উল্লেখিত ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। ওকে, তো প্রথম 1 নাম্বার উত্তর ডান। খ নাম্বার, কতে প্রাপ্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। কতে প্রাপ্ত ভগ্নাংশ সমূহ। প্রথমটা কি 9/4, তারপর হচ্ছে 29/8, আর তারপরটা হচ্ছে 163/20। যেহেতু সমহর বলছে, তার মানে এই যে আমাদের হরগুলো আছে তিনটা ভগ্নাংশে 4, 8 আর 20, এই 4, 8, 20কে যদি আমরা লসাগু করি কি পাবো? 2 দ্বারা ভাগ করলে 2, 4, 10, আবার 2 দ্বারা করলে 1, 2, 5। তাহলে কি কি পাচ্ছি? সুতরাং লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 5। 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 8 40। এই 40 হচ্ছে গিয়ে আমাদের সমহর, অর্থাৎ প্রত্যেকটার হর হচ্ছে গিয়ে আমাদের হতে হবে 40। তাহলে বিষয়টা লিখতে পারি এরকম, সুতরাং ভগ্নাংশ গুলোর হর 4, 8, 20 এর
লসাগু আমরা চাইলে এইভাবেও করতে পারি। এইসব হিসাবটা 2 গুণ 2 গুণ 2 গুণ 5 অর্থাৎ 40। তাহলে প্রথম ভগ্নাংশ সেটা কত? 9/4। আমাদের কত বানাতে হবে? সমহর অর্থাৎ 40 বানাতে হবে। 4কে 40 বানাতে হলে কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। তার মানে লব এবং হরকে 10 দ্বারা গুণ করতে হবে। 9 গুণ 10 অর্থাৎ এখানে হলো 90। একটা গেল। তারপরটা কি? দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? 29/8। 29/8 একই কথা। 8 গুণ যদি 5 করি তাহলে হবে 40, মানে আমাদের তো 40 লাগবে। 8 গুণ 5 ঠিক তদ্রূপ 29কেও আমরা 5 দ্বারা গুণ করব। 29কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 5 নং 45-এর 5, হাতে হচ্ছে 4, 5 দোকানে 10 আর 4 14। সবার শেষেরটা অর্থাৎ তৃতীয় ভগ্নাংশ 163/20। তাহলে আমাদের লাগবে কত? 40। অর্থাৎ 20কে যদি 2 দ্বারা গুণ করি 40 হবে। আর 163কে যদি 2 দ্বারা গুণ করি 3 দোকানে 6, 6 দোকানে 12, 2 হাতে 1, 2 একে 2 আর 1 3। তাহলে এই যে আমাদের সমহর কিন্তু হয়ে গেল। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান কি কি? একটা হচ্ছে 90/40, আর একটা হচ্ছে 145/40, আর একটা হচ্ছে 326/40। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো ক এবং খ ডান। গ নাম্বারে লেখা আছে লিসার মোট অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কি? সে মোট কতটা দূরত্ব পার করলো। সো এখানে হেঁটে কতটুকু পার করছে? 2/1/4 বা 9/4 কিলোমিটার। তারপরে হচ্ছে রিকশায়, এখানে আমরা একটা শব্দ লিখতে পারি উদ্দীপক হতে পাই। রিকশায় কত? সেটা 3/5/8 বা 29/8, তাই তো, কিলোমিটার। আর হচ্ছে বাসে সেটা কত? 8/3/20 বা 163/20 কিলোমিটার। এখন সুতরাং লিসার মোট অতিক্রান্ত দূরত্ব সেটা কি? এখন একটা বিষয়, আমরা খতে অলরেডি কিন্তু সমহর বের করে রাখছি। আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, কারণ এই যোগ করতে আমাদের লসাগু করতে হবে, সেক্ষেত্রে সমহরটা আসবে। অথবা আমরা চাইলে এইভাবেও করতে পারি, সেটা হলো 9/4 যোগ 29/8 যোগ 163/20, এটা হচ্ছে কিলোমিটার। তো স্বাভাবিকভাবে এখানে 4, 8, 20-এর লসাগু অলরেডি আমরা বের করছি, সেটা হচ্ছে 40। 40কে 4 দ্বারা ভাগ করলে 10, এখানে তাহলে আসতেছে 90 যোগ 40কে 8 দ্বারা ভাগ করলে 5, আর 29-এর সাথে 5 গুণ করলে 145। 40কে 20 দ্বারা ভাগ করলে 2, আর 2-এর সাথে 163 গুণ করলে 326 কিলোমিটার। তাহলে কত আসতেছে? আমরা যদি যোগ করি 6, 5, 11-র 1,
হাতে 1, 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 9 16 6, হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5, আর নিচে হচ্ছে 40 কিলোমিটার। তো এভাবে রাখা যাবে না, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে লব হরের থেকে বড়। এখন এই 561কে আমরা যদি 40 দ্বারা ভাগ করি, তা প্রথমে একবার, এই হলো 40, 6 নামলো, 5-এর থেকে 4 বাদ দিলে 1 নামলো, এখানে 1 নামলো, 4, তার মানে কত? 4 0 0, 4 4 16, 1 অবশেষ থাকতেছে, অর্থাৎ 14.1/40 কিলোমিটার পথ অতিক্রম করলো লিসা। তো এই ছিল আজকের উদ্দীপকের প্রশ্ন উত্তর। খুব সহজেই আমরা কাজগুলো করছি। আমাদের এই ধরনের কাজ করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লসাগু ঠিক মতন বুঝতে হবে। এর আগের পর্বগুলোতে আমরা অনেকগুলো অঙ্ক করেছি লসাগুর উপরে, কারণ ভগ্নাংশের সাথে লসাগুর খুব ভালো একটা সম্পর্ক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আমি করতে পারি সেই বিষয়ে তোমরা আমাদেরকে কিন্তু একটা সাজেশন দিতে পারো যে এই টপিকসগুলো নিয়ে আমি বেশি অঙ্ক করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।